তো ফ্রেন্ডস জেনে নেবো আজকের অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে আমার কালেকটিভস এর জন্য। অ্যাঞ্জেল কি গাইডেন্স নিয়ে এসেছেন রিডিং থ্রু আমরা জেনে নেব। প্লিজ অ্যাঞ্জেল গাইড করো, প্লিজ অ্যাঞ্জেল গাইড করো। দ্য হায়ারপান্থ, জাজমেন্ট, জাস্টিস, the sun, the hangman, death। তো আমার কালেকটিভস এর জন্য জাস্টিস আসছে, জাজমেন্ট আসছে। অপ্রয়োজনীয় রকম কোনো দায়িত্বভার যদি আপনাদের মধ্যে থেকে ছিল বা কোনোভাবে রাখা হচ্ছিল অপ্রয়োজনীয় দায়িত্বে আপনাদের, যেটা আপনাদেরকে সার্ভ করছিল না বা আপনাদের নিজের জন্য সঠিক নয়, তো সেই অপ্রয়োজনীয় কাজ থেকে, দায়িত্ব থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। আপনাদের জন্য ন্যায় হতে দেখা যাচ্ছে। আপনারা যদি হ্যাংড হয়েছিলেন বা স্টক হয়েছিলেন কোনো সিচুয়েশনে, সেখান থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। আপনাদেরকে মুভ করা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো এনার্জিতে, নতুন কোনো কাজের জন্য আপনাদেরকে তৈরি করা হচ্ছে। নেগেটিভিটি যা ছিল রিলিজ হচ্ছে। ডেথ, কোনো নেগেটিভ সাইকেলের এন্ড হতে দেখা যাচ্ছে। তো কোন নেগেটিভিটির মধ্যে আমার কালেকটিভস পড়েছিল সেটা দেখে নিই। ওকে, তো আপনারা যদি নিজেকে ভীষণ লো ফিল করছিলেন, আপনাদের স্ট্রেংথ লো ছিল, মানে রিভার্স এসেছে, মানে স্ট্রেংথ আপনাদের কোনোভাবে লো ফিল হচ্ছিল, আপনাদের ড্রেন ফিল হচ্ছিল। তো এই ড্রেন ফিল হওয়া থেকে বা নিজেকে লো ফিল করা থেকে, নিজেকে নিয়ে ডাউট করা থেকে আপনাদের যে আপনারা পড়েছিলেন, সেখান থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। নিজের উপর যে কনফিডেন্ট আপনাদের লো হয়ে যাচ্ছিল, সেই এনার্জি থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে, আপনাদের বাউন্ডারিজ স্ট্রং হচ্ছে। ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন, ম্যানিফেস্টেশন ফুলফিল হতে দেখা যাচ্ছে, আপনাদের উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে। আপনাদের ক্রিয়েট করতে বলা হচ্ছে, নতুন কিছু ক্রিয়েট করুন। ক্রিয়েশনের দিকে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে, নতুন কিছু ক্রিয়েট করার দিকে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। নিজের ট্যালেন্টকে তুলে ধরুন, সেটা যে কোনো বিষয়ে হতে পারে। আপনাদের আর্থিক সমৃদ্ধি আসছে, মা লক্ষ্মী আপনাদের লাইফ থেকে সমস্ত নেগেটিভিটি, সমস্ত মানে স্পেল বলুন, নেগেটিভিটি বলুন, ব্লকেজেস বলুন, সমস্ত কিছু রিলিজ হচ্ছে আপনাদের লাইফ থেকে। একটা পজিটিভিটির মধ্যে আপনাদের লাইফ এন্ট্রি নিতে চলেছে, আপনারা এন্ট্রি নিতে চলেছেন। সুখ সমৃদ্ধিতে আপনাদের লাইফ পরিপূর্ণ হতে চলেছে এবং আপনাদের দিকে ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে স্টেবিলিটির সাথে। স্টেবল ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে আপনাদের লাইফে। ওকে, তো অবশ্যই ক্লেম করুন, ভিজুয়ালাইজ করুন, পজিটিভ থাকুন, গ্র্যাটিটিউড সেন্ড করুন মা লক্ষ্মীকে যে আপনাদের লাইফ থেকে এরকম নেগেটিভিটিকে দূর করছেন এবং পজিটিভিটি, হ্যাপিনেস, প্রোগ্রেসিভ এনার্জিতে আপনাদের লাইফ ফুলফিল হতে চলেছে। সাকসেসফুল লাইফ আপনাদের দিকে অ্যাট্রাক্ট হচ্ছে এবং সমস্ত ব্লকেজেস রিলিজ হচ্ছে। সেখান থেকে মানি ব্লকেজেস যেটা চলছিল সেটাও রিলিজ হচ্ছে। গ্রোথ আপনারা এখন দেখতে পাবেন সব দিক থেকে আপনাদের লাইফে। নাম্বার 1, 8, 12, 11, 5, 13, 4, 19, 20 এই নাম্বারগুলোর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন, কিংবা আপনাদের ফ্যামিলি থেকেও কানেক্টেড হতে পারে, আপনাদের ফ্রেন্ডস কানেক্টেড হতে পারে। ওকে, তো আপনাদের সাথে ন্যায় হচ্ছে। কোনো ট্র্যাপে ফেসে থাকলে সেখান থেকে আপনাদের বের করে নিয়ে আসা হচ্ছে। আপনাদের নলেজ ইনক্রিজ হচ্ছে এবং আপনাদের ক্রিয়েটিভিটির ওপরে কাজ করতে দেখা যাচ্ছে। আপনাদের কেরিয়ারে গ্রোথ আসছে, কেরিয়ারে আরো স্ট্রং কোনো স্টেপ আপনারা নিতে চলেছেন, যেখান থেকে অনেক গ্রোথ সাকসেসকে আপনারা লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। হ্যাংরে এনার্জি থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। ডিটারমিনেশন আসছে আপনাদের লাইফে, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আপনারা লাইফে এগিয়ে যাওয়ার একটা সাহস পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন। আপনাদেরকে এতটাই স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছে। দ্য লাভার্স, লাভ লাইফে ইমপ্রুভমেন্ট আসছে, সঠিক পার্টনারের এন্ট্রি নিতে দেখা যাচ্ছে। আপনাদের লাইফে কোনো টক্সিক পার্টনারশিপে ফেসে থাকলে সেখান থেকে আপনাদের বের করে নিয়ে আসা হচ্ছে এবং সঠিক পার্টনারের এন্ট্রি আপনাদের লাইফে হতে দেখা যাচ্ছে। চয়েস আসছে আপনাদের লাইফে, হারমোনি আসছে আপনাদের লাইফে, লাভ আসছে আপনাদের লাইফে। তো অবশ্যই ক্লেম করুন, আপনারা ব্লেসড, অনেক অনেক ব্লেসিংস আপনাদের লাইফে কিন্তু আপনারা অ্যাট্রাক্ট করছেন এই মুহূর্তে, বা অনেকের লাইফে অ্যাট্রাক্ট হয়ে গেছে বা হতে চলেছে, কিংবা আপনারা এখন এই এনার্জিতে অ্যাট্রাক্ট করছেন। তো অবশ্যই ভিজুয়ালাইজ করুন যে আপনারা এই ব্লেসিংসগুলোকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করে নিয়েছেন। ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন, পজিটিভ অ্যাফার্মেশন নিজের মাইন্ডকে কিন্তু আপনারা দিতে থাকুন। ওকে, তো জেনে নেব যে অ্যাঞ্জেল আর কি বলতে চাইছে আমার কালেকটিভসকে। প্লিজ অ্যাঞ্জেল গাইড করো।
লুক ফর এ সাইন, কোনো সাইন দেখানো হচ্ছে আমার কালেকটিভসদের। হতে পারে আপনারা অ্যাঞ্জেল নাম্বার দেখছেন, বাটারফ্লাই দেখছেন, বা কোনো পার্সনের নাম বারবার দেখছেন, কোনো তো সাইন আমার কালেকটিভস দেখছে, তো সেটাকে বোঝার চেষ্টা করুন। ওকে, কি বলতে চাইছে সেই সাইন থ্রু অ্যাঞ্জেল ডিভাইন, সেটাকে একটু বোঝার চেষ্টা করুন। স্যারেন্ডার করে দিন। স্যারেন্ডার যখন করবেন তখনই মিরাকল দেখবেন, এবং স্যারেন্ডার করে বসে থাকলে হবে না, নিজের উপরে কাজ কিন্তু করে যেতে হবে, ডিভাইনের প্রতি ট্রাস্ট রাখতে হবে। রিমেন পজিটিভ। আপনাদের লাইফে যে পজিটিভ ইনসিডেন্ট গুলো পূর্বে ঘটেছিল সেগুলোকে মনে করুন। লাইফ নেগেটিভ নয়, লাইফ নেগেটিভ পজিটিভ দুটো ভাবেই চলে, দুটো ইনসিডেন্টই আমাদের লাইফে ঘটে। তো নেগেটিভ সিচুয়েশনে কিভাবে ডিভাইন আপনাদেরকে ব্লেসিংস সেন্ড করেছেন, কিভাবে আপনাদের প্রোটেক্টেড রেখেছেন, সেগুলো মনে রাখবেন। সেটা একটা পজিটিভ থিঙ্কিং। তো নেগেটিভ থিঙ্কিং না করে পজিটিভ থিঙ্কিং করুন, ওভার থিঙ্কিং করবেন না। আপনারা ডিভাইন প্রোটেকশনে রয়েছেন, প্রথম থেকে আপনারা ডিভাইন প্রোটেকশনে রয়েছেন, এখনো ডিভাইন প্রোটেকশনে রয়েছেন, ফিউচারেও আপনারা ডিভাইন প্রোটেকশনেই কিন্তু থাকবেন। তো আপনাদের ভয় অ্যাংজাইটি থেকে নিজেকে দূরে রাখুন। কোনো রকম কোনো ভয় বা অ্যাংজাইটি নিজের মধ্যে বাসা বাঁধতে দেবেন না, সেটাকে লেট গো করতে হবে। লিসেন টু ইউর ইনটিউশন, ইনটিউশনকে ফলো করে চলুন, ইনটিউশনকে শুনুন, গট ফিলিংসকে ইগনোর করে চলবেন না। গট ফিলিংস যেটা বলছে সেভাবে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে, সেটা যে কোনো বিষয়ে হতে পারে। অ্যাবান্ডেন্স, তো আপনাদের লাইফে আর্থিক সমৃদ্ধি আসছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, আর্থিকভাবে আপনাদের সমৃদ্ধশালী হতে দেখা যাচ্ছে। ফাইন্যান্স সংক্রান্ত সমস্ত সমস্যা দূরে যাচ্ছে, ফাইন্যান্সিয়াল গ্রোথে আপনাদের লাইফ কিন্তু ফুলফিল হতে চলেছে। সমস্ত দিক থেকে সাকসেস আসতে দেখা যাচ্ছে, গ্রোথ আসতে দেখা যাচ্ছে, প্রোগ্রেস আসতে দেখা যাচ্ছে। আপনাদের লাইফে অনেক অনেক হ্যাপি চেঞ্জেস আপনারা এখন দেখবেন। তার মধ্যে অ্যাবান্ডেন্স হচ্ছে একটা চেঞ্জ, যেখানে আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ স্টাক ছিল, সেখানে আপনাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসছে লাইফে। তো অবশ্যই ক্লেম করুন যে আপনারা যেন রিডিং এর মধ্যে থাকেন, আপনাদের সাথে রিডিংটা রেজোনেট করে, তো অবশ্যই ক্লেম করুন। নেক্সট, পারফেক্ট টাইমিং। তো কোনো অ্যাকশন নিতে চাইলে এখন অ্যাকশন নিয়ে নিতে পারেন, এটা খুব ভালো সময় চলছে আপনাদের। এই সময়টাকে নষ্ট করবেন না, নিজের গ্রোথের জন্য কাজে লাগান, নিজের কেরিয়ারের দিকে কাজে লাগান, ফোকাস করুন, নিজের দিকে ফোকাস করুন। তো খুব ভালো সময় চলছে, পারফেক্ট টাইমিং। কোনো কাজ যদি আপনারা ঠিক করে থাকেন বা নিউ আইডিয়া যদি আপনাদের মধ্যে এসে থাকে, তো সেটার উপরে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। সাকসেস, তো সাকসেসফুল লাইফ আমার কালেকটিভ লিড করতে চলেছেন। অনেক অনেক সাকসেস আপনাদের লাইফে এন্ট্রি নিতে চলেছে। যে সাকসেস আপনারা লাইফে চান বা চেয়েছেন, সেই সাকসেস আপনাদের লাইফে এন্ট্রি নিচ্ছে। যে হার্ডওয়ার্ক আপনারা করেছেন তার রেজাল্ট স্বরূপ আপনারা এই সাকসেসকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করছেন। বিগ হ্যাপি চেঞ্জেস, তো আমার কালেকটিভসের লাইফে বিগ হ্যাপি চেঞ্জেস আসতে চলেছে। আপনাদের লাইফ যদি নেগেটিভ ভাবে চলে থাকে, সেটা সম্পূর্ণ চেঞ্জ হচ্ছে, আপনাদের লাইফ সম্পূর্ণ চেঞ্জ হচ্ছে, একটা পজিটিভ দিকে আপনাদের শিফট করা হচ্ছে বিগ বিগ হ্যাপি চেঞ্জেস এর সাথে। তো অনেক অনেক পজিটিভ চেঞ্জ আপনারা লাইফে এখন ফিল করতে চলেছেন, সম্পূর্ণ পজিটিভ দিক থেকে আপনাদের লাইফ পরিবর্তিত হতে চলেছে। তো আপনাদের যে পেশেন্স লেভেল আপনারা ধরে রেখেছিলেন, আপনাদের সেই পেশেন্সের রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। কমিউনিকেট ক্লিয়ারলি, আপনাদের ক্লিয়ার কমিউনিকেট করতে বলা হচ্ছে। আপনাদের কাজের জায়গায় বলুন, ফ্যামিলিতে বলুন, রিলেশনশিপের ক্ষেত্রে বলুন, আপনাদের ক্লিয়ার কমিউনিকেট করতে বলা হচ্ছে। তো কোন রকম কোনো ধোঁয়াশা কুয়াশা নিজের মধ্যে রাখবেন না, ক্লিয়ার কথা বলুন, নিজের জাজমেন্ট ক্লিয়ার দিন, এবং সহজে কাউকে জাজ করবেন না। তার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন, সে কোন জায়গায় রয়েছে সেটা বোঝার চেষ্টা করুন। সহজে কাউকে জাজ করতে যাবেন না, না নিজে কারো দ্বারা জাজ হবেন, না আপনারা কাউকে জাজ করবেন, কারণ ভেতরে কি চলছে না চলছে আমরা কিন্তু কেউ জানি না। ওকে, তো এখানে ক্লিয়ার কমিউনিকেট করুন। কমিউনিকেশন স্কিলের উপরে যদি আপনাদের কোনো কাজ থেকে থাকে, সেটা আরো বেশি ইমপ্রুভ হবে যখন আপনারা ক্লিয়ারলি আপনাদের কমিউনিকেশন করতে পারবেন, ক্লিয়ারলি কমিউনিকেট করতে পারবেন। তখনই আপনাদের কাজের জায়গাতেও কিন্তু কোনো রকম কোনো সমস্যা থেকে থাকলে বা কমিউনিকেশন রিলেটেড কোনো রকম কোনো সমস্যা থেকে থাকলে সেটা রিলিজ হবে। নেক্সট, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, তো কিছু মান্থের মধ্যে আমার কালেকটিভস এর লাইফে কোনো বিগ উইশ, বিগ চেঞ্জ আসতে চলেছে।
যে উইশ আপনারা করেছিলেন সেই ম্যানিফেস্টেশন ফুলফিল হতে দেখা যাচ্ছে। সেটা যে কোনো বিষয় হতে পারে। আপনাদের কোনো বড় উইশ আপনারা অনেক সময় থেকে মানে উইশ করে রেখেছেন, ম্যানিফেস্ট করে যাচ্ছেন, তার উপরে কাজ করে যাচ্ছেন। তো সেই উইশ কিছু মান্থের মধ্যে আমার কালেকটিভসের লাইফে ফুলফিল হতে দেখা যাচ্ছে। তো অ্যাঞ্জেল আপনাদের অনেকভাবে কিন্তু গাইড করবেন বা করছেন, সাইন দেখাবেন, তো সেগুলোকে বোঝার চেষ্টা করুন। ফরগিভনেস, আপনাদের ক্ষমা করে গিয়েতে বলা হচ্ছে, বাট যে বাজার আপনাদেরকে নেগেটিভিটির মধ্যে ফেলে রাখতে চেয়েছে, আপনাদের নেগেটিভ ভাইব দিয়েছে, তাদের থেকে নিজেকে দূরে রাখুন, ক্ষমা করে দিন, বাট তাদেরকে নিজের লাইফে নতুন করে সুযোগ দেবেন না। আস্ক ইওর অ্যাঞ্জেলস, তো অ্যাঞ্জেলের সাথে আপনারা কানেক্ট করুন। কোন রকম কোনো প্রশ্ন যদি আপনাদের মধ্যে থেকে থাকে তো অ্যাঞ্জেলের দ্বারা কানেক্ট করে আপনারা সেই প্রশ্নের উত্তর পাবেন। অ্যাঞ্জেলের সাথে কানেকশনকে স্ট্রং রাখুন, ডিভাইনের সাথে কানেকশনকে স্ট্রং রাখুন, অ্যাঞ্জেল মেডিটেশন করুন, হোপ অনুপ প্রেয়ার করুন। এর দ্বারা কিন্তু আপনারা অ্যাঞ্জেলের সাথে কানেকশনকে আরো বেশি স্ট্রং করতে পারবেন। তো এই হলো আজকের অ্যাঞ্জেলিক ডাউনলোড আমার কালেকটিভসের জন্য। তো রেজোনেট অবশ্যই নিজের সাথে করাবেন। আমার গলার ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে, জানি না কেন, ওয়েদার চেঞ্জের জন্য হয়তো। আমার নাক বন্ধ হয়ে রয়েছে। তো খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ বিষয়গুলোর দিকে নিজের ফোকাস রাখুন, নেগেটিভিটির দিকে ফোকাস রাখবেন না। ক্লেম করুন এবং আপনারা ব্লেসড, এটা সবসময় নিজেকে মনে করান। ভুলে যাবে না যে আপনারা ব্লেসড। আপনাদের সাথে যখন কিছু খারাপও হয় সেটা আপনাদের ভালোর জন্যই কিন্তু হয়, এটা সবসময় মনে রাখবেন। যদি কোনো খারাপ কিছু হয়েও থাকে আপনাদের লাইফে, সেটা আপনাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য হয়েছে, একটা ভালো জায়গায় আপনাদের নিয়ে যাওয়ার জন্যই হয়েছে, যেটা দরকার ছিল। ওকে, তো ডিভাইনের প্রতি ট্রাস্ট রাখুন, অ্যাঞ্জেলের সাথে কানেকশনকে স্ট্রং রাখুন, ক্রাউন চক্র অ্যাক্টিভ রাখুন, 7 চক্রে মেডিটেশন কন্টিনিউ করতে থাকুন। খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ইউনিভার্সের সাথে কানেকশন বজায় রাখুন এবং নিজের যে ক্রাউন চক্র রয়েছে তার উপরে আপনারা মেডিটেশন করুন এবং যতটা পারবেন এমিথিস্ট ক্রিস্টাল নিজের কাছে রাখার চেষ্টা করুন। এমিথিস্ট ক্রিস্টাল কি করে, যে কার্মিক সাইকেল রিলিজ করতে হেল্প করে, ডিভাইনের সাথে কানেকশনকে স্ট্রং করতে হেল্প করে, আপনাদের ইনটিউশন পাওয়ারকে স্ট্রং রাখতে হেল্প করে। এবং যে কালেকটিভসরা ওভার থিঙ্কিং করেন, আমার মতো যারা ওভার থিঙ্কিং করেন, তাদের জন্য এমিথিস্ট কিন্তু বেস্ট। ওভার থিঙ্কিং যে নেচারটা আপনাদের মধ্যে রয়েছে সেটাকে ধীরে ধীরে রিলিজ করতে হেল্প করে। একবারে হয়তো হবে না, বাট রিলিজ করতে হেল্প করবে এটাকে যদি আপনারা সঠিক প্রসেসে ইউজ করতে পারেন। তো ফ্রেন্ডস, পূর্ণিমাতে আপনারা মুন লাইটে ক্রিস্টালকে চার্জ করে নিতে পারেন। নতুন কোনো ক্রিস্টাল যদি আপনারা নেন বা নতুন কোনো ক্রিস্টালকে আবার যে চার্জ করতে হয় আমাদের, অবশ্যই করতে হয়, সেটাকে ভালো করে ক্লিন করে গঙ্গা জল দিয়ে ক্লিন করে আপনারা মুন লাইটে রেখে সেটাকে চার্জ করে নিতে পারবেন। এবং আপনাদের বলা হচ্ছে যে আপনারা যদি সিলেনাইট নিজের কাছে রাখতে পারেন, সিলেনাইট স্টোন দ্বারা বা প্লেট পাওয়া যায়, তার দ্বারা আপনারা ক্রিস্টালকে চার্জ করতে পারবেন। তো অবশ্যই আপনাদের লাইফে ক্রিস্টাল অনেক অনেক চেঞ্জ নিয়ে আসতে হেল্প করবে যদি আপনারা সেটাকে সঠিক প্রসেসে ইউজ করতে পারেন, সঠিকভাবে নিজের সাথে কানেক্ট করাতে পারেন। ওকে, ধন্যবাদ সবাইকে, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।